আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা তাহলে গতদিনে মোটামুটি এই গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আমরা এই সিঁড়িঘর পর্যন্ত দেখাইছিলাম। হ্যাঁ, এখন মূলত যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা এখানে মেইন গেট দেখাবো। এটা যেহেতু গ্রাউন্ড ফ্লোর প্ল্যান হচ্ছে এমন একটা জিনিস, এই গ্রাউন্ড ফ্লোর মানে হচ্ছে আপনাকে এখানে আবাসন মানে থাকার একটা মূল একটা জায়গা তৈরি করতে হবে। অর্থাৎ কি, থাকার জায়গা বলতে বোঝাচ্ছে এখানে টয়লেট, কিচেন, বাথরুম, বারান্দা, হ্যাঁ, মেন গেট, দরজা, এগুলো সবগুলো আপনাকে দেখাইতে হবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে একটা যে গ্রাউন্ড ফ্লোর যখনই আপনার মাথায় আসবে, তার মানে এইখানে নিচতলায় তাহলে অবশ্যই থাকার কোনো ব্যবস্থা আছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা মেন গেটটা যেহেতু আমরা এই দিক দিয়ে স্পেস পাচ্ছি, তা আমরা মেন গেটটা আমরা এই দিক দিয়ে দিব। হ্যাঁ, তো এইটা আমরা কি করব, এটা আমরা এক্সটেন্ড করে নিব, আমরা বাড়াই নিব। তাহলে কমান্ড দিব কি, ই এক্স টি দিব, ঠিক আছে? ইএক্স, শুধু ইএক্সটি না, ইএক্সটি হচ্ছে এক্সট্রুড, আর এটা হচ্ছে ইএক্স ডাবল ইন্টার দিব, দিয়ে আমরা এই লাইনটাকে এখানে বাড়াই নিলাম। ঠিক আছে? নেয়ার পরে আমাদের যে কাজটা হবে, এল ইন্টার নিব, নিয়ে আমরা এখান থেকে এইখানে একটা লাইন নিব। ঠিক আছে? যেখানে এই লাইনটা নিলাম, নেওয়ার পরে এই যে আমরা যে এক্সট্রুড করলাম, এইটা হচ্ছে আমাদের এখান থেকে এটা 5 ইঞ্চি ওয়াল। তো এইখান থেকে আমরা এখানে 12 ফিট বা 14 ফিট বা 10 ফিট, যার যেমন মানে গেটের প্রয়োজন সেই অনুপাতে কিন্তু আমাদের কাজ করতে হবে। ঠিক আছে? কারোর দেওয়ার ট্রাক ঢুকবে, গ্রাউন্ড ফ্লোরে ট্রাক ঢুকবে, গুদামের ট্রাক ঢুকবে, তখন তার গেটের প্রয়োজনটা বড়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যে গেটটা নিব, এটা আমরা মূলত 12 ফিট একটা গেট নিব। হ্যাঁ, এখানে কত ফিট একটা গেট নিব? 12 ফিট একটা। তাহলে আমরা এটা টি আর ডাবল ইন্টার এই লাইনটুকু আমরা ট্রিম করে দিলাম, দিয়ে এখান থেকে আমরা একটা এক্সট্রা লাইন নিব, এল ইন্টার, এখান থেকে আমরা এক্সট্রা লাইন নিব। ঠিক আছে? এই এক্সট্রা লাইন নিলাম। তো এই লাইনটা থেকে আমরা এখানে আমরা 12 ফিট নিব অফসেট, তাহলে ও ইন্টার কত নিব? 12 ফিট ইন্টার। ঠিক আছে? এইখান থেকে এইদিকে আমি নিলাম 12 ফিট। এখন আমাকে এটা কি করতে হবে? ট্রিম করতে হবে, স্কেপ দিয়ে ট্রিম করবো, টি আর ডাবল ইন্টার, এটা আমি কেটে দিলাম। বুঝতে পেরেছেন না? এখন আমাদের যে এটা গেট, তাই এই গেটটা এরকম খোলা থাকলে তো হবে না, এটা আমাকে একটা ইয়া দিয়ে লাইন দিয়ে আমাকে দেখাইতে হবে। তাহলে এল ইন্টার লাইন নিলাম, ওই লাইন কমান্ডই, কঠিন কোনো নাই, সবগুলো কমান্ড লাইন এগুলোই। ট্রিম স্কেপ এটাকে এখানে দিলাম, দেওয়ার মাত্র একটা বাঁকা লাইন আসলো। কেন বাঁকা লাইন আসলো? কারণ এটা তো সোজা লাইন নিলাম না, এটা আমরা বাঁকা লাইন। আবার ইন্টার প্রেস করব, করে এইখানে একটা ক্লিক করব, আর এই ইন পয়েন্ট একটা ক্লিক করব। বুঝছেন? এই যে লাইনটা যে নিলাম, এই যে লাইনটা, এই লাইনটা কেন নিলাম বুঝতে পেরেছেন? মানে এখানে যে 5 ইঞ্চি ওয়ালের সঙ্গে যে আমাদের গেটটা মেকআপ করবো, এই কারণে নিচ্ছি। যদি এই লাইনটা না নিতাম তাহলে কিন্তু এই লাইনটা কিন্তু অ্যাকচুয়ালি সমান হইতো না, এই কারণে এটা নিলাম। তো এইটা লাইনটা আমরা এখন উঠাই দেবো, ডিলিট দিয়ে দিলাম, স্কেপ দিয়ে ডিলিট দিয়ে দিলাম। বুঝছেন? তাহলে এখন আমাদের যে এই যে গেটটা যে আমরা পাইলাম, এই গেটটার আমরা একটা কালার দেবো বাই লেয়ার করে, যে এটা আমাদের গেট, এটা আমরা একটা কালার দেবো, এটা আমরা ম্যাজেন্টা কালার দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে এইটা এখন বোঝা যাচ্ছে কিন্তু এই দিক দিয়ে একটা গেট মনে হচ্ছে, কিন্তু গেট বলে গেট, হ্যাঁ অবশ্যই গেট তো লিখেই দিতে হবে। তো এখানে টেক্সট কমান্ডের মাধ্যমে কি করব? গেট লিখে দিব। তাহলে কি করব? টি ইন্টার, হ্যাঁ, এখানে কি করব? এটা লিখবো যে মেইন গেট, শুধু গেট না, এটা আপনার মেইন গেট। ঠিক আছে? দেন আমাকে দেখি, এম এ আই এন, মেইন, ক্যাপস লক বড় হাতে দেই, এম এ আই এন, মেইন গেট, হ্যাঁ, ক্যাপস লক জি এ টি ই। ঠিক আছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা হচ্ছে কত ফিট? 12 ফিট। মেইন গেট কত ফিট রাখা? 12 ফিট। ঠিক আছে? এটা দিলাম। তাহলে বুঝতে পেরেছি যে এটা আমাদের হচ্ছে মেইন গেট হচ্ছে কত ফিট? 12 ফিট। তাহলে এটাকে এম করেন, এম ইন্টার, এটাকে একটু নিচের দিকে নিয়ে আসেন, নিয়ে এসে আমাদের ঠিক এই জায়গায় বরাবর এখানে বসাই। সমস্যা আছে কোনো? তাহলে মেইন গেট কত ফিট পাইলাম? 12 ফিট পাইলাম। গেল। এখন এই দিক দিয়ে আমরা ঢুকলাম, ঢুকে আমাকে এখানে দরজা দেখাই দাও। যেহেতু এটা সিঁড়ি ঘরের দরজা, আমরা দরজাগুলো পরে আঁকা শিখবো যে কিভাবে দরজাগুলো আঁকতে হয়। এক এক প্রকার কিন্তু দরজা চাবে ক্লায়েন্টরা। কেউ চাবে আমাকে ওখানে 4 ফিট দরজা দেন, কেউ চাবে 3 ফিট, কেউ চাবে 3.5 ফিট। তো দরজা যখন আপনি আঁকা শিখবেন বা ড্র করতে শিখবেন, তখন দেখবেন যে আপনি ইচ্ছা মতো আপনি হ্যাঁ, কে কত ফিট চাচ্ছে না চাচ্ছে এটা কিন্তু আপনি পাচ্ছেন। কিন্তু বুঝতে পেরেছেন? তো এই হলো বিষয়। তো আমার এখান থেকে আমরা, এটা হচ্ছে আমাদের ওয়াল, এটা কি ওয়াল না? এই ওয়াল থেকে আমাদের এই দিকে আমরা এটা 3 ফিট 6 রাখবো, মানে সিঁড়ি ঘরের দরজাটা আমরা 3 ফিট 6 রাখবো। তাহলে আমাদের কি নিতে হবে বলেন দেখি? আমাকে যেটা নিতে হবে সেটা অফসেট। অফসেট ছাড়া কোনো কাহিনী আছে না। তাহলে কি নেবো? ও ইন্টার, অফসেট নেবো কত? 6 ফিট 3 ফিট 3 ফিট 6, মানে 3.5
ইন্টার দিলাম, দিয়ে আমি এই লাইনটা থেকে এই লাইনটা নিলাম, এই যে এটা আমাদের দরজার, ঠিক আছে। আবার এই দিক থেকে আমি এই দিকেও একটা দরজা নিলাম, ঠিক আছে। এখন আমাকে এটা ট্রিম করে দিতে হবে, টিআর ডাবল ইন্টার, এটা আমি ট্রিম করে দিলাম, এটা আমি ট্রিম করে দিলাম, ঠিক আছে। সমস্যা আছে কোনো? না। এখন টিআর ডাবল ইন্টার, এটা আমি ট্রিম করে দিব, এটা আমি ট্রিম করে দেবো, বুঝতে পেরেছেন নাই পান? তার মানে এই দিক দিয়ে ঢুকে আমি এই দিক দিয়ে ঢুকবো, ঢুকে তারপরে আমি এই দিক দিয়ে এসে এই ইউনিটটাতে ঢুকবো, মানে নিচতলায়, গ্রাউন্ড ফ্লোরে। আর যদি আমি উপরের তলায় উঠতে চাই তাহলে আমাকে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে উঠে এই দিক দিয়ে উঠে এই দিক দিয়ে উঠে তারপরে আমাকে উপরের ফ্লোরে উঠতে হবে, বুঝতে পেরেছেন কি? তো এই হইলো মোটামুটি কাজ। তো যাই হোক, আমি দুইটা ইউনিট দিয়ে এসে এখান দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, এখন এরপরে হচ্ছে আমি মূলত দরজা কিভাবে করতে হয়, হ্যাঁ, তারপরে এরপর জ্বালানা কিভাবে করতে হয়, এগুলো আমি পর্যায়ক্রমে দেখাবো। তো যাই হোক, আমি আজকে যে কাজটা দেখাবো সেটা হচ্ছে একটা রুমের যে বারান্দাগুলো দিব, এই বারান্দাগুলো সচরাচর কত ফিট হলে ভালো হয়, কত রাখলে কি হয়, তারপরে আমার যে গ্রিল ব্যবহার করবো ওটা কত দূরত্বে ব্যবহার করবো, এইটা নিয়ে আজকে আমি কথা বলবো, বুঝছেন। তারপরে আমরা রিল্যাক্সে এই কাজগুলো আমরা করবো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস, এই ক্লাসটা মনোযোগ সহকারে করতে পারলে তাহলে বাকি যে ক্লাসগুলো আছে এগুলো খুব ইজি হয়ে যাবে। তো এতটুকু আলহামদুলিল্লাহ বুঝছেন তো নাকি? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তাহলে আমি স্কেপ দিলাম, দেওয়ার পরে আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাকে অন্য প্ল্যানে। এখান থেকে এসে আমরা একটা আপনাকে এই জিনিসটা দেখাচ্ছি। সাপোজ মনে করেন এইটা হচ্ছে আমার প্ল্যান। আপনাকে কিন্তু আপনি যখন ড্র করতে শিখবেন তখন আপনি কিন্তু বারান্দাগুলো আপনার মন মতো ইচ্ছা মতো কিভাবে কোয়ালিটি করবেন, মডেল কিভাবে করবেন, এভাবে করবেন। কিন্তু আমি একটা সিম্পল একটা দেখাবো আপাতত, বারান্দাটা আঁকানো আবার সিম্পল একটা দেখাবো। তো এইখানে যে এইটা হচ্ছে আমাদের এই দিকে একটা আমাদের মেইন ছিল, ওয়ালের লাইন ছিল। তো এই লাইনটা থেকে আমাদের এখানে 3 ইঞ্চির মধ্যে কাজ করতে হবে। মানে আমাদের প্রত্যেকটা দেখবেন যে বারান্দাগুলো মানে বিল্ডিং এর থেকে তাকালে, উপরের দিকে তাকালে দেখবেন যে 3 ইঞ্চি ঢালাই কিন্তু আমাদের বারান্দাগুলো করছে দিছে মিস্ত্রিরা বা ইঞ্জিনিয়ার সাহেবরা করাই দিছে, ওই অনুপাতে করছে। দেখবেন উপরে ওখানে 5 ইঞ্চি গাঁথুনি না, ওটা পুরো ঢালাই মানে মেঝের উপরে, হ্যাঁ মেঝের উপরে 3 ইঞ্চি ঢালাই। তো প্রথমে আমাদের এখান থেকে লাইন নিব, এখানে একটা 1, পরে নিব 2, এই হলো 3 ইঞ্চি আমাদের বারান্দা। এই যে এখান থেকে নেওয়ার পর তারপর এখান থেকে আপনাকে যে দূরত্বটা রাখতে হবে, এটা আপনাকে কত রাখতে হবে আমি এখানে দেখাচ্ছি আপনাকে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এখান থেকে শুরু করে আপনার এই লাইন থেকে 3 ইঞ্চি পরে যে লাইনটা 2 ফিট 6 এখানে আপনাকে নিতে হবে, বুঝতে পেরেছেন। তারপরে আপনি 5 ইঞ্চি ওয়াল নেবেন, তারপরে আপনি রুম শুরু করে দেবেন। তো যাই হোক, সেটা বড় কথা না, আমি আপনাকে দেখাচ্ছি যে এটা বুঝতে পেরেছেন তো এখন? আর কোনো কথা আছে? ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এই যে লাইনটা, এটা দেখেন পুরাটা একটা লাইন কিন্তু সিলেক্ট হয়ে আছে না? তো এই লাইনটাকে আমার কি করতে হবে, ট্রিম করতে হবে, টিআর ডাবল ইন্টার। এই লাইনটা ট্রিম করে দিলাম, দিছি। দিয়ে আবার এই লাইনটা আমি জয়েন দিব, এল ইন্টার দিছি। এই ইন পয়েন্ট আর হচ্ছে আপনার এই ইন পয়েন্ট ইন্টার দিবেন বা স্কেপ দিবেন আপনার মন, ঠিক আছে। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই লাইনটা আপনাকে উঠাই দিতে হবে। তার মানে আপনার এই যে ওয়ালের এইটা হচ্ছে মেইন লাইন, তাই না? তো এখান থেকে আপনাকে কি করতে হবে, প্রথমে 1 ইঞ্চি নিতে হবে অফসেট, ও ইন্টার 1 ইন্টার নিলেন, নিয়ে এই 1 ইঞ্চি নিলেন, এই দেখেন 1 ইঞ্চি। এরপর আপনাকে যেটা করতে হবে আবার 2 ইঞ্চি একটা নেবেন, টোটালি আমরা 3 ইঞ্চি রাখতেছি। তাহলে ডাবল ইন্টার প্রেস করতে হবে, করে দেখেন এই যে আছে লেখার জন্য যে কত ইঞ্চি নেবেন, এটা নেবেন 2 ইঞ্চি। এই 2 ইন্টার নিলেন, নেওয়ার পরে আপনাকে এই যে শেষের লাইনটা এখান থেকে আপনাকে এইটা নিতে হবে, এই হচ্ছে আপনার 3 ইঞ্চি, আপনি এটা বারান্দা দিবেন, ঠিক আছে। তারপরে আপনাকে কি করতে হবে, এই দেখেন শিফট না, এরপর আপনাকে এটা এক্সট্রুড করে দিতে হবে, ইএক্স ডাবল ইন্টার, ইএক্সটি না শুধু ইএক্স, এইখান থেকে এটা আপনাকে পূরণ করে দিতে হবে, বুঝতে পারছেন না নাই পান? এখন আপনাকে যেটা করতে হবে, ট্রিম করে দিতে হবে, টিআর ডাবল ইন্টার। এই সাইডে যে ওয়ালের ভিতরে তো এগুলো থাকবে না, থাকবে, এটা আপনাকে ট্রিম করে দিতে হবে, বুঝতে পারছেন। তারপরে এটা আপনাকে ট্রিম করে দিতে হবে, তারপরে এল ইন্টার এখান থেকে দিতে হবে। ওয়ালগুলো সবসময় মানে এই ফ্রি থাকবে, যেমন এই যে এটা ফ্রি, বুঝতে পেরেছেন। তাহলে এই যে লাইনগুলো নিলেন আপনি এখান থেকে। এখন এরপরে যে আপনি করবেন, এই বারান্দা থেকে এই যে বারান্দা যে 3 ইঞ্চি যে ইয়েটা নিলেন, কি এটাকে বলে, বারান্দার জন্য যে 3 ইঞ্চি রাখলেন, এই 3 ইঞ্চির মধ্যে এই 1 ইঞ্চির মধ্যে আপনার ইয়া থাকবে, গ্রিল দেন না আপনি কি দেন সেটা করবে। আর যদি ঢালাই দিয়ে দেয় তো ঢালাই 3 ইঞ্চি সহ ঢালাই দিয়ে দিল, পরে উপরে ওনারা গ্রিল ব্যবহার করবে। তো যাই হোক, তো এই যে শেষের যে লাইনটা, এই যে এই লাইনটা থেকে আমাদের 2 ফিট 6 ইঞ্চি দূরত্বে কাজ করে তারপরে আমাদের বাকি কাজগুলো করতে হবে, বেড টেড ওয়াল। তো
তাহলে কি করতে হবে, ও ইন্টার অফসেট, হ্যাঁ 2 ফিট 6 ইঞ্চি 2 ফিট 6। তার মানে কি আমরা স্পেসটা যেটা রাখলাম হাঁটা চলার জন্য এটা 2 ফিট 6 মানে 2.5 ফিট রাখলাম। বুঝতে পেরেছেন? এটা কেউ 3 ফিট রাখতে পারে, যার যেমন জায়গা আছে, কেউ 4 ফিট রাখতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার কথা বুঝছেন না? ইন্টার দিলাম, দিয়ে এখান থেকে আমি এখানে নিলাম। এখন ডাবল ইন্টার প্রেস করব, করে পাস প্রেস করব। বুঝতে পেরেছেন? এই আমি পাস মানে কিটা বলেন, পাস যে নিলাম, কি নিলাম? এটা 5 ইঞ্চি ওয়াল। হ্যাঁ, এটা ভালো বুঝছেন। তো এই লাইন থেকে আমি এটা 5 ইঞ্চি কি নিলাম, ওয়াল নিলাম। এখন আপনার যে রুমের সাইজগুলো বলছিলাম, যে একটা বিল্ডিং এ মূলত যে রুমের সাইজগুলো, এই রুমের সাইজগুলো হচ্ছে আপনাকে যদি 10-10 না হয় তাহলে সিটি কর্পোরেশন কিন্তু আউট করে দেয়। মানে 10 এর নিচে 10 এর নিচে হবে না। তা আমাদের এখানে যে আমরা রাখবো সেটা হচ্ছে 10-12, 12-15, হ্যাঁ, বা 11-11, মানে ইচ্ছা মতো আর কি। আপনি জায়গা অনুযায়ী আপনি এই কাজগুলো করতে হবে, দেখতে হবে কোথায় কি বসাইলে কি মেজারমেন্ট হচ্ছে। তো যাই হোক, আমরা এই দিক থেকে যে প্ল্যানটাতে যে আমি সিম্পল যে প্ল্যানটা দেখালাম এটাতে আমরা কত কত করছি দেখেন। এখানে 11 ফিট 2 আর এটাতে 12 ফিট 8 আছে। বুঝতে পেরেছেন? তো আমরা 12 ফিট দূরত্বে আমরা নেই, কোনো সমস্যা নেই, 12 ফিট দূরত্বেই আমরা নেই। হ্যাঁ, 12 ফিট দূরত্বেই আমরা নেই, তারপর দেখি কি অবস্থা দাঁড়ায়, সেই অবস্থা অনুযায়ী আমরা কাজ করব। তো এখানে আসার পরে ও ইন্টার, ও স্কেপ দেন, ও ইন্টার হচ্ছে 12, হ্যাঁ, ফিট 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 2 না, 12 ফিটেই দেন, 12 ফিট ইন্টার। ঠিক আছে? এখান থেকে আমি দেখি 12 ফিট কোথায় যায়। হ্যাঁ, চলবে তো। তারপরে ডাবল ইন্টার কত দিবেন, 5 ইঞ্চি ওয়াল। হ্যাঁ, এটা হচ্ছে আমার 5 ইঞ্চি ওয়াল। বুঝতে পেরেছেন? তারপরে আমরা এখানে চাচ্ছি যে আমরা এখানে 2টা রুম দিব। তো 2টা রুম যদি আমরা দেই তাহলে 2টা রুম আপনাকে এদিক থেকে আপনি এদিকে কত নেবেন, 10 নেন দেখি। ও ইন্টার অফসেট কত নেবেন, 10 ফিট ইন্টার দেন, দেখি কি অবস্থা দাঁড়ায়। তারপর হচ্ছে আপনার ডাবল ইন্টার দেন, 10 ফিট কম হবে, আমরা 11 ফিট করে দিই, দেখি কি আসে। হ্যাঁ, তাহলে ও ইন্টার যেহেতু আছে, বা 2টা রুমে কি আপনি সমান করতে চাচ্ছেন? আমরা এখানে যে আছে এটা 2টা রুমে আমরা সমান করতে চাচ্ছি, দেখি। তাহলে ইন্টার দেখি, এল নেই, লাইন নিলাম, কিন্তু কোন কমান্ড নিলাম, লাইন কমান্ড। এখন এটার আপনি মিডলে আসেন, এই যে মিডল, এই যে এইটা মিডল, এটা হচ্ছে আপনার মিডল। ঠিক আছে? আমরা একটা মাস্টার বেডরুম দেবো আর একটা হচ্ছে বেডরুম দিব, সমস্যা কি আছে, কোনো সমস্যা? তাহলে আমরা কি করলাম, ও ইন্টার অফসেট নিব, 2, হ্যাঁ 5 ইঞ্চি ওয়ালই দিব, 2.5 করে মাছ দিয়ে নিব। এটা মিডলটা আমরা করলাম, ওই জায়গাটুকুর মধ্যে আমরা মিডলটা করলাম। তাহলে 2.5 ইন্টার দিলাম। তো এই দিক থেকে আমি এই 2.5 নিলাম, এইখানে 2.5 নিলাম। ঠিক আছে কি? এখন নিয়ে আমরা এইটা উঠাই দিলাম, দেওয়ার পরে আমরা এই যে রুমটা যে পাইলাম এইটা হচ্ছে আমাদের রুম। এখন আমরা দেখবো যে রুমের সাইজটা আসলে আমাদের কত কত আসলো। এখান থেকে দেখবো যে আমাদের রুমের সাইজটা কত কত পাইলাম। 11 ফিট 3, গুড, অনেক সুন্দর হয়েছে। 12 ফিট বাই 11 ফিট 3 আসছে, সমস্যা কি? নো প্রবলেম। বুঝতে পেরেছেন এতটুকু? এখন এই যে এই রুমটা, এই রুমে এই বারান্দাতে আসবে, ইনি কিন্তু এই রুমে কে আছে, এই বারান্দাতে কে আছে, এটা কিন্তু দেখানোর কোনো দরকার নেই, তাহলে তো প্রবলেম। এই রুমের লোক বারান্দায় আসবে, এখানে কি কাজ করবে না করবে সেটা এনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? ইনি বসবে না চা খাবে, এই রুমের ব্যক্তি দেখার কোনো দরকার নেই। সেক্ষেত্রে আমরা কি করব, EX ডাবল ইন্টার এক্সট্রুড করে দিয়ে এই লাইনটাকে আমরা এক্সট্রুড করে দিব এই পর্যন্ত। বুঝতে পেরেছেন? বারান্দার এই পর্যন্ত আমরা এটা কি করে দেবো, এক্সট্রুড করে দিব। এখানে নেন, এখানে নেন। ঠিক আছে? এখন আমার কাজ হবে কি, ট্রিম কমান্ড ব্যবহার করতে হবে। টিআর ডাবল ইন্টার এস্কেপ দিবেন, দিয়ে এইটা ক্যান্সেল করে দিবেন। বুঝছেন? এইটা ট্রিম করে দিবেন, মাঝের এটা ট্রিম করে দিবেন, এটা ট্রিম করে দেবেন, এগুলো ট্রিম করে দিবেন। বুঝছেন? এই যে ওপেন যেই ফিল্ডগুলো আছে এগুলো আপনাকে ট্রিম করে দিবে, সবগুলো ওপেন স্পেস থাকবে, ওয়াল 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 ভিতরে। মনে করেন যে পানি ঢালে যেন সব লাইনে যেন পানি যায়। বুঝতে পেরেছেন? এটাও ইয়ে করে দেবেন আপনাকে, এইটাও আপনাকে ইয়ে করে দিতে হবে। এই সাইডে যেটা আছে এটাও আপনাকে ট্রিম করে দিতে হবে। বুঝছেন? সমস্যা আছে কোনো? এই হলো বিষয়। তো এখানে আসার পরে এখন আপনাকে যে লাইন কমান্ডের সাহায্যে এই জায়গাটা আপনাকে ফিল আপ করে দিতে হবে। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। বুঝতে পেরেছেন? এখন এইটা যে আমার বারান্দা, এটাকে কি করতে হবে, বাই লেয়ার করে দিতে হবে। বুঝতে পেরেছেন? নাই পান সাইন দিলাম, আর ম্যাচ কমান্ড জানেন কি কাজ? দেখেন এই যে এম এ ইন্টার দিলেন,
দেওয়ার পরে আপনি এই যে এই কালারটা সিলেক্ট করলেন, করে যদি এটাকে সিলেক্ট করেন সেম কালার হয়ে গেল। ও এটা হচ্ছে ম্যাচ কমান্ড, মানে এটা চেহারা যায়, এটা চেহারা আই যদি করেন তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাচ কমান্ড, বুঝতে পেরেছেন? তো এই কালারটা আমাকে ভালো লাগতেছে না, আমি এই কালারটা একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে? এই কালারটা কালারটাকে আমি চেঞ্জ করে দেই, ইউলো করে দিই, বুঝতে পেরেছেন? তাহলে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার বারান্দা। তো এখানে আপনাকে লিখে দিতে হবে যে এটা বারান্দা। তাহলে এটা কি কমান্ড দেখেন, টেক্সট কমান্ডের সাহায্যে এখানে হচ্ছে শুধু বারান্দা লিখে দিন, VAR ডট দেনতেই হবে বারান্দা, পুরোটা লেখার দরকার নেই, ঠিক আছে? বুঝতে পেরেছেন? এটা হচ্ছে বড় হাতের ভি দেন, এম মিটার মুভ করে নেন এখানে মাঝামাঝি। তারপরে আপনি এটাকে কি করবেন, কপি নেন, এটাকে কপি নেন, ঠিক আছে? এ পর্যন্ত আপনি আসলেন। এটা হচ্ছে আপনার এম বেডরুম, মাস্টার বেডরুম, আর এটা আপনি দেবেন যে ড্রয়িং রুম, ঠিক আছে? এই দুটো রুমের আপনি নাম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখাচ্ছি আপনাকে, এই যে এম বেডরুম আর ড্রয়িং রুম একই মাপের থাকলো দুইটাই, সমস্যা আছে কোনো? তাহলে এটা হচ্ছে আপনার দেন, এটা এম বেডরুম দেন, এম ডট টি ইন্টার টেক্সট এম ডট BED বেড ROOM, ঠিক আছে? এটা নিলাম, আর এখানে নিব টি ইন্টার টেক্সট, এটা হচ্ছে ড্রয়িং রুম, DRAW ড্রয়িং, DRAWING ড্রয়িং রুম ROOM, বুঝতে পেরেছেন? পাচ্ছেন? এটা হচ্ছে আমার ড্রয়িং রুম। এটাকে এম করেন, মুভ করেন, এম ইন্টার মুভ করেন, শিফট করেন, নিয়ে এসে এখানে লাগে, এটাকে একটু মুভ করেন, এম ইন্টার সিলেক্ট করে শিফট ধরে আপনি যে মেজারমেন্টে রাখতে চাচ্ছেন সেখানে পাবেন। বুঝতে পেরেছেন এতটুকু? সমস্যা আছে কোনো? তো এরপরে যে আমাদের যে জায়গাটুকু থাকলো, আমরা একটা ইউনিটে আমাদের কিন্তু দুইটা রুম লাগবেই মাস্ট, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা ইউনিটে আমাকে কয়টা রুম লাগবে? দুইটা রুম লাগবে। তার পরবর্তীতে আমাকে কি করতে হবে, পরবর্তীতে দেখবেন যে 3টা বা 4টা, যার যেমন ক্লায়েন্ট যেমন চায় ওই অনুপাতে আপনাকে রুম তৈরি করে দিতে হবে তাদেরকে, বুঝছেন? তো এই হলো বিষয়। তো এতটুকু যতটুকু করালাম এটুকু বুঝছেন তো নাকি? তো এইটুকের কাজ আরো আছে, সেগুলো আমি আর একটু পরে দেখাচ্ছি আপনাকে, কোনো সমস্যা নাই।